জিলেপিটা কতটা মুচমুচে রসালো হয়েছে দেখুন, ভিতর থেকে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। প্রত্যেকটা জিলেপি কিন্তু একই রকম হয়েছে। আর এই জিলাপিগুলো কিন্তু 1 থেকে 2 দিন থাকার পরও মুচমুচেই থাকবে। ময়দা দিয়ে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জিলাপি হয়েছে। আমরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 বাটি ময়দা দিয়ে একদম মিষ্টির দোকানের মতো মুচমুচে ও রসালো জিলাপি। জিলাপি খেতে আমরা সবাই ভালো আর বাসলেও জিলাপির পেঁয়াজটা আনার জন্য আমাদের কাছে খুবই ঝামেলার মনে হয়, তাই আমরা বাড়িতে জিলাপি বানাতে চাই না। তো সামনেই যেহেতু রথ, এই রথে আপনারা কিভাবে বাড়িতে একদম সহজ পদ্ধতিতে জিলাপিটা বানিয়ে নিতে পারবেন এবং প্রথমবারই পারফেক্ট জিলাপিটা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে খুশি করতে পারবেন, তার পুরো রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আমি পুরো একটা বাটি মেপেই কিন্তু 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে ওই কাপের মাপেও কিন্তু 1 কাপ ময়দা আপনারা নিতে পারবেন। আর ময়দার পরিমাণটা অবশ্যই করে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কতটা পরিমাণে জিলাপি বানাবেন সেই মতো কিন্তু ময়দা নিয়ে নিতে হবে। তবে যে কাপ বাটি মেপেই নিন না কেন, সবগুলো উপকরণ একই কাপ বাটি মেপে নেবেন। তো আজকের আমি 1 বাটি ময়দা দিয়েই কিন্তু জিলাপিটা বানাবো। তো 1 বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি। তো ময়দাটাকে একটু আমি চালনির সাহায্যে চেলে নেব। একেবারে সরাসরি দিলেও হবে, তবে একটু চালনিতে চেলে নিলে কি হবে, এই দানা দানা ভাবটা আর থাকবে না। এই দেখুন, এই যে ডেলা ডেলাগুলো রয়েছে এগুলো কিন্তু আর গেল না, এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তো এইভাবে একটু করে নেবেন। আর একেবারে খুব কম উপকরণে কিন্তু জিলিপি তৈরি করা যায়। এবার আমি এই 4 চামচের মাপ করে 2 চামচ দিয়ে দেবো ঘি। এবার ময়দার সাথে ঘিটাকে আমি খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব হাত দিয়ে, যেমন করে ময়াম দিয়ে নেয়। এই যে মাপগুলো দিচ্ছে এগুলোকে লক্ষ্য রাখবেন। 1 বাটি ময়দার জন্য কিন্তু 2 চামচ ঘি যথেষ্ট। তো ঘিটা তো আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি ইনোটাও আমি এই 4 চামচের মাপ করে 1 চামচ দিয়ে দেব। এই 1 বাটি ময়দার জন্য 1 চামচ ইনোই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই। এই দেখুন, ইনোটা দেওয়ার পরেও আমি একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। এবার আমি একেবারে নর্মাল জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। তো যে বাটির মাপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল নেব। প্রথমেই সব জল দেব না, অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে সুন্দর করে মেশাবো। জিলিপির জন্য এই গোলাটাই মেন, তাই গোলাটা ভালো করে জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এখানে অন্য কোনো আর উপকরণ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ঘি আর ইনো দিয়ে আর জল দিয়ে ময়দাটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম ঘনত্বের আমি গলাটা গুলে নিয়েছি। দেখুন, একেবারে স্মুথ একটা গলা তৈরি হয়েছে। ব্যাটারটাকে কিন্তু খুব বেশি ঘন রাখা যাবে না, আবার একেবারে পাতলাও করে ফেলা যাবে না, ঠিক এইরকম। এবার আমি চিনির রসটা করে নেব। তার জন্য উনান জ্বালে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো চিনি। যে বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি, কারণ রসটা আগে থেকে করা থাকলে কি হবে, জিলিপিটা ভেজে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রসে দিতে পারবো। তো এই 1 বাটি চিনির জন্য এখানে 1 বাটি জল দিতে হবে। এবার চিনিটাকে গলিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। রসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ফোটানোর পর কিন্তু একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে চিটচিটে ভাবটা এসছে কিনা। যখনই চিটচিটে ভাব আসবে তখনই রসটাকে নামিয়ে নিতে হবে। তো ঠিক এই সময় আমি একটুখানি সামান্য ফুড কালার দিয়ে দেবো, একদম মিষ্টির দোকানে জিলিপিটা করার জন্য। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, অরেঞ্জ কালারে সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিলাম 1 চিমটির মতো। তো রসটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার দেখুন, আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলটা দিলেই কিন্তু আমি জিলিপির পেঁয়াজটা আনবো। তো জিলিপির পেঁয়াজটা কিন্তু সবাই আনতে পারে না, একটু কষ্টকর ব্যাপার রয়েছে। তো এরকম বোতল দিয়ে কিন্তু আপনারা খুব সহজে জিলিপির পেঁয়াজটা নিয়ে আসতে পারবেন। বোতলের ঢাকনাটা খুলে নিয়েছি, ঢাকনাটাকে এখন আমি ফুটো করে নেব। একটা বড় সেফটি পিন নিয়েছি, মাঝখান দিয়ে একটু বড় করে ফুটো করে নেব। আর যদি এরকম বোতল না থাকে, একটু মোটা অর্থাৎ যে লবণ সুজির যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেট দিয়েও করে নিতে পারেন।
ওর মধ্যে ব্যাটারটা ভরে নিয়ে কোণের দিকে কেটেও করতে পারবেন, আর এইভাবে বোতল দিয়ে করলে তো আরও সুবিধা হবে। এবার আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটাকে এই বোতলের মধ্যেই ভরে নেব। পুরো ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর বোতলের ঢাকনার মধ্যে কিন্তু ঠিক এই রকম একটা ফুটো করে নিয়েছি। এবার ঢাকনাটা আমি বোতলের মুখে লাগিয়ে দিচ্ছি। এবার আমি জিলিপি ভাজা শুরু করে দেব। তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সাদা তেল গরম হয়ে গেছে, তো একবার একটু দেখে নেব চেক করে কীরকম তেলটা গরম হলো। যদি সঙ্গে সঙ্গে তেলের ওপরে এইভাবে ভেসে ওঠে তাহলে জানবেন তেলটা ঠিকঠাক হয়ে গেছে। এই দেখুন তেলের ওপর ভেসে উঠছে, মানে তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা ভালো করেই গরম করতে হবে জিলিপি ভাজার জন্য। এবার জিলিপিটা ভেজে নেব। তো বোতলটাকে ঠিক এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। একটা জিলিপি ভেসে উঠলে কিন্তু আর একটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। দোকানের কড়াগুলো কি হয় লোহার আর বড় ফেলানো করা হয়, তার জন্য জিলিপির পেঁয়াজটা দিতে যেমন সুবিধা হয়, অনেকগুলো জিলিপি একসাথে ভাজতে পারে। আমাদের যেহেতু কুপো কড়া, একটা দেওয়ার সাথে সাথে কিন্তু আর একটা মানে ছেড়ে যাচ্ছে না, একই জায়গায় চলে যাচ্ছে, তো সেজন্য এরকমই হচ্ছে। একটু লালচে রং অর্থাৎ মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এই যে কড়া থেকে জিলিপিটাকে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু সেই চিনির রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু চিনি রসের মধ্যে ভিজিয়ে রাখবো। এদিকে গরম জিলিপি আর রসটাও কিন্তু গরম রয়েছে, দুটো গরম থাকবে। এরকম অবস্থাতে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ধরে নেবে জিলিপিটা। এবার এদিকে আমি এই যে রস থেকে জিলিপিগুলোকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। খুব বেশিক্ষণ জিলিপিগুলো রসে ভিজিয়ে রাখলে আবার জিলিপি নরম হয়ে যাবে। জিলিপি ভেজে আমি রস থেকে কিন্তু তুলে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে, মাত্র এক বাটি ময়দা দিয়ে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জিলাপি হয়েছে। আপনারা ওরকমই করবেন, মানে তেল থেকে তোলার আগে আবার রস থেকে জিলাপি তুলে নেবেন, আবার তেল থেকে তুলে রসে দিয়ে দেবেন। এইভাবে ওই যতক্ষণ মাঝখানে জিলাপিটা ভাজা হচ্ছে ওই সময়টুকু কিন্তু জিলাপি রসে থাকবে। আর এই জিলাপিগুলো কিন্তু 1 থেকে 2 দিন থাকার পরও মুচমুচেই থাকবে। আর জিলাপি অনেক সময় কি হয়, অনেকের ফোলে না, একেবারে চ্যাপটা হয়ে যায় বা মুচমুচে হয় না, সেটা কিন্তু একেবারেই নয়। আমার জিলাপি যেমনই মুচমুচে হয়েছে তেমন সুন্দর ফুলেছে। তো এই রকম পদ্ধতিতে একটু মাপ অনুযায়ী ব্যাটারটা করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট জিলাপি তৈরি করতে পারবেন। জিলাপিটা কতটা মুচমুচে রসালো হয়েছে দেখুন। ভিতর থেকে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। প্রত্যেকটা জিলিপি কিন্তু একই রকম হয়েছে। মিষ্টি খেতে পছন্দ করেন, বিশেষ করে যারা জিলাপির ভক্ত, তো তারা যখনই ইচ্ছা হবে তৎক্ষণাৎ কিন্তু এইরকম পদ্ধতিতে আপনারা জিলিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং বাড়ির সবাইকেও খাওয়াতে পারবেন। তাছাড়া সামনেই রথ আসছে, আর রথের দিনে কিন্তু আমরা রথের মেলাতে গেলে জিলিপি অবশ্যই করে কিনে থাকি। তো দোকান থেকে না কিনে যদি বাড়িতেই আমরা এইরকমভাবে জিলিপি বানিয়ে নিতে পারি তাহলে আর দোকান থেকে তো কিনতে হবে না, এবং এই জিলিপিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর বিশেষ করে বাড়িতে বানিয়ে বাড়ির যাকেই খাওয়াবেন সেই খুশি হবে। আর রথের দিনে মিষ্টি মুখ করালে তো ভীষণ ভালো লাগে নিজেরও। তো আপনারা অবশ্যই করে এইরকম পদ্ধতিতে একবার জিলিপি বানিয়ে দেখুন, বারবার জিলিপি বানাতে ইচ্ছা করবেন। আর আশা করছি প্রথমবারেই আপনারা পারফেক্ট জিলিপিটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই জিলাপি ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।